शशांक भैरवी देवी त्रिपुरानंद भैरवी त्रिपुरात्मका देवी धाती पुरसुंदरे त्रिपुरेश्वरी महादेवी धाती पुरमालिका त्रिपुरानंदिनी देवी धाती पुरकारिणी नमस्कार एवरीवान, आमी जयश्री। केमन आছেন আপনারা সবাই? প্রাকৃতিক দুর্যোগ এবং শারীরিক দুর্যোগ এই দুটি কারণেই আমার অনেক দিন আমার চ্যানেলে কোনো ভিডিও দেওয়া যায়নি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। প্রথমত বলি যে শরীর এখনও পুরোপুরি ঠিক হয়নি, আমার গলার ভয়েসও এখনও ঠিকঠাক হয়নি, তো হয়তো একটুখানি আপনাদের অসুবিধা হতে পারে কিছু কিছু ক্ষেত্রে শুনতে, আর যার জন্যই ভিডিও দিতে পারছিলাম না। আর প্রাকৃতিক দুর্যোগ তো আছে, যেভাবে আমাদের টানা বর্ষা হচ্ছে এবং আরও অনেক কিছু সমস্যা হচ্ছে, সেই জন্য আমি অনেক দিন বেরোতে পারছিলাম না। বাট ফাইনালি আজকে বেরিয়েছি, আর যেখানে এসছি এখানে আসার তো ইচ্ছা আমার অনেক দিনের ছিল, অনেক দিন ধরে ভাবছিলাম আসবো, কিন্তু সত্যি কথা বলছি, একদম মন থেকে বলছি যে এখানে এসে আমি না মুগ্ধ, পুরো মুগ্ধ, বিশ্বাস করুন। এত সুন্দর জায়গা, আর মায়ের সামনে গিয়ে যখন দাঁড়ালাম তখন না সব ভুলে গেলাম যে আমি এখানে ব্লগ করতে এসেছি, আমি আপনাদের সকলকে এই জায়গাটা দেখাতে এসেছি, সেটা না আমি একদম পুরোপুরি ভুলে গেলাম। মায়ের মূর্তিটি এতটাই সুন্দর। আর কোথায় এসছি অনেকে হয়তো আমার ব্যাকগ্রাউন্ড দেখে খানিকটা আন্দাজ করতে পেরেছেন, আর যারা করতে পারছেন না তাদেরকে বলি, আজকে আমি এসছি গড়িয়ার বোড়ালে ত্রিপুরা সুন্দরী মন্দির বা ত্রিপুর সুন্দরী মন্দিরে। আমাকে অনেকেই অনেক জায়গার সাজেশন আপনারা দেন যে এইরকম জায়গায় যান, গিয়ে ব্লগ করুন বা এইরকম এই মন্দিরটা আমাদেরকে দেখান, তো সেরকমভাবেই আমাকে এইখানে আসতেও অনেকেই অনুরোধ করেছিলেন, কিন্তু আমার নিজেরও এখানে আসার ইচ্ছা ছিল। ত্রিপুর সুন্দরী বা ত্রিপুরা সুন্দরী, বা অনেকেই এই মাকে ললিতাও বলে, দশ মহাবিদ্যা বা সতীর যে 10টি রূপ বা দশ মহাবিদ্যার তৃতীয় মহাবিদ্যা হচ্ছে এই ত্রিপুর সুন্দরী। ত্রিপুর কথার অর্থ কথার অর্থ তিনটে লোক, অর্থাৎ কিনা স্বর্গ, মর্ত এবং পাতাল। আর পুর মানে হচ্ছে কোনো জায়গাকে বোঝানো হচ্ছে, অর্থাৎ কিনা ত্রিপুর, অর্থাৎ কিনা এই তিনটে জায়গার সব থেকে যিনি সুন্দরী সেই ত্রিপুরা সুন্দরী বা ত্রিপুর সুন্দরী। ত্রিপুর সুন্দরীটাই আমরা অপভ্রংশে বা অনেকে ত্রিপুরা সুন্দরী বলে থাকে, অ্যাকচুয়ালি ত্রিপুর সুন্দরী, বা এই মাকে আমরা মা ললিতাও বলে থাকি। অসম্ভব সুন্দরী, সত্যি সুন্দর। মাকে যখন আমি দেখলাম তখন বুঝলাম যে কেন তাকে আমরা ত্রিপুর সুন্দরী বলি। সত্যি এতটাই সুন্দর তিনি যে তার এমন ভুবন ভোলানো যে রূপ, সেটা তার সামনে দাঁড়ালে পরে সত্যি আপনি সব কিছু ভুলে যেতে হয়, যেমন আমি ভুলে গেছিলাম। খানিকক্ষণ বাদে রিয়েলাইজ করলাম যে আমাকে ভিডিওটাও করতে হবে, বিকজ আমি তো এখানে ব্লগ করতে এসেছি, আপনাদেরকে দেখাতে এসেছি, যে এই মন্দিরটা সম্পর্কে ইনফরমেশান দিতে এসেছি। সব মন্দিরে সব কিছু আমি দেখাবো, ভোগ গ্রহণের ব্যবস্থা, মন্দির কখন খুলছে বা কখন বন্ধ হয়, কখন আরতি হয়, সব আমরা আজকে এই ব্লগ থেকে জানব। এই হচ্ছে মা ত্রিপুর সুন্দরী মন্দির, যেটি কলিকাতার গড়িয়ার বোড়ালে অবস্থিত। এই মন্দিরটি শুধু আধ্যাত্মিকতায় ঘেরা নয়, এই মন্দিরে আছে এক পুরনো ইতিহাস, যে ইতিহাস আমরা আজকে এই ব্লগ থেকে জানব। গর্ভগৃহে মা পুরো আলো করে বসে আছে। সত্যি কথা বলছি, মায়ের সামনে এসে যখন দাঁড়িয়েছিলাম তখন আমি একদম ভুলে গেছিলাম যে আমি এখানে আজকে ব্লগ করতে এসেছি। একাদশীর পূর্ণ তিথিতে আমারও আজকে মাকে পুজো দেওয়া হয়ে গেল, তাই আনন্দতে বেশ ভালোই লাগছিল মনটি। আর এখানে পুরোহিত মশাই ভীষণ সুন্দর করে পুজো দিচ্ছিলেন। এদিকে আর এখানে জল
ঠাকুমাকে এদিকে একটু। মন্দিরে প্রবেশ করার সাথে সাথেই আপনারা ডান দিকে দেখতে পাবেন একটি ছোট্ট শিব মন্দির এবং কালী মন্দির। এটিও কিন্তু অবশ্যই দর্শন করবেন। এখানে যে তোরণটি দেখছেন, এটা রাত্রিবেলা আলো দিয়ে সাজানো হয়। সন্ধেবেলা এই জায়গাটা ভীষণ সুন্দর লাগে, আর ভীষণ সুন্দর ফুলের বাগান এখানে করা হয়েছে। অনেক ফুল আছে, জবা ফুলগুলো তো মানে অসাধারণ। অর্থাৎ কিনা মায়ের কাছে আসবো আর জবা ফুলের সৌন্দর্য দেখবো না, তা তো হয় না, না? মন্দিরে প্রবেশ করার ঠিক বাঁ দিকেই আপনারা দেখতে পাবেন একটি পুষ্করিণী। এটির ঠিক চারদিকেই খুব সুন্দর বসার জায়গা আছে, ঘিরে রাখা আছে এই জায়গাটি, এবং প্রচুর মাছ আছে, কচ্ছপ আছে, আর এখানে আপনারা বসে অনেকটা সময়ও নিজেদের সঙ্গে কাটাতে পারবেন। চলুন এবার আমি আপনাদেরকে একটু মন্দিরটা চারদিক থেকে ঘুরিয়ে দেখাই। পেছন দিকটা যাই, পেছন দিকেও কিন্তু একটি দরজা আছে, সেখান দিয়েও কিন্তু স্থানীয় বাসিন্দারা পেছনের দরজা দিয়ে সামনের দরজা দিয়ে বেরিয়ে যায়, আপনারাও যেতে পারেন। আর এটি হচ্ছে একটি হল ঘর, যেখানে বিশেষ বিশেষ পুজোর দিনকে এই জায়গাটা খুলে দেওয়া হয়, যেখানে সমস্ত দর্শনার্থীরা আসে, এখানে বসেও মায়ের পুজো দেখতে পারে। আর এটা পেছন দিকের রাস্তায় যাচ্ছে, চারদিকটা প্রচুর বাগান, প্রচুর গাছ। সেহেতু আপনারা যখন এখানে আসবেন না, সত্যি মনটা ভরে যাবে। প্রচুর গাছ, এখানে একটা বট গাছ দেখাই আপনাদেরকে, অনেক পুরনো এই বট গাছটি, আর বিশাল বড়। যেহেতু এতগুলো বছরের পুরনো এই মন্দির, সেন বংশের সময়কার মন্দির, ভাবা যায়। এই বট গাছের বয়স সম্পর্কে কিন্তু কেউই কিছু বলতে পারলো না আমাকে। এটি হচ্ছে মন্দিরের বা গর্ভগৃহের একদম পেছন দিকের অংশ, কিন্তু এই জায়গাটিও ভীষণ সুন্দর। চলুন আমরা একটুখানি এই মন্দির খোলা বন্ধ হওয়া ভোগ প্রসাদের কি নিয়ম জেনে নিই। মন্দিরে খোলার টাইম হচ্ছে সকাল ভোর 5টার সময়, আর বন্ধ হবে 1টার সময়। মায়ের ভোগ হবে, তারপরে বন্ধ হয়ে যাবে। আর 4টের সময় খুলবে, বিকাল 7:30টায় বন্ধ হয়ে যাবে। আরতির পরে বন্ধ হয়ে যাবে, 7:30টায় আরতি হয়, 7:30টায় বন্ধ হয়ে যাবে। ভোগের ব্যবস্থা তো সবাইকার জন্য ভোগের ব্যবস্থা আছে, রোজ ভোগের ব্যবস্থা আছে 160 করে পার হেড, কোনো কোনো দিন 150ও হয়, আর একটা নর্মাল আছে, সেটা হচ্ছে 100 রুপিস। এটা একটা 15 থেকে 1.5টার মধ্যে মায়ের ভোগ হয়ে যাওয়ার পর দেওয়া হবে। ওকে, থ্যাংক ইউ। শশাং ভৈরবী দেবী ত্রিপুরানন্দ ভৈরবী নাথ দেবী ধাতি সুন্দরে ত্রিপুরেশ্বরী মহাদেবী ধাতি মালিকা ত্রিপুরানন্দিনী দেবী ধাতি পুরকারিণী এতদ্ ত্রিপুরা দেবী ধাতি সুন্দরী ত্রিপুরেশ্বরী মহাদেবী ধাতি পুরমালিনী ত্রিপুরা দেবী ধাতি পুরকারিণী नमस्ते महादेवी যদি শিবিদ্যায় আর শিবিদ্যা, ষোড়শীতে গেলে ষোড়শী, ললিতায় গেলে ললিতা, বালাসুন্দরী গেলে বালাসুন্দরী, কামেশ্বরী গেলে কামেশ্বরী, যে যেকে বাকি গেলে। আমরা লোককে ডেকে নিয়ে আসুন ষষ্ঠী পুজো। আজকে হবে তো ষষ্ঠী পুজো নাকি? এসছে না, আসে এই হলো শব্দবর্ত পাতালের অবিশ্রী, তাই নাম ত্রিপুর। মন্দিরের চূড়াটা দেখায় এত সুন্দর, একটুখানি দেখবেন। বাকি তো এরকমভাবে দেখাতে পারবো না ফ্রন্ট ক্যামেরা, আমি ব্যাক ক্যামেরা দিয়ে একবার দেখাচ্ছি। মন্দিরের ওপরটা এত সুন্দর, ভীষণ সুন্দর। চলুন একবার আপনাদেরকে সকলকে দেখাই। গর্ভগৃহের ভেতরে কিন্তু অবশ্যই একবার দর্শন করবেন। ভিড় থাকলে একটু ওয়েট করবেন, কারণ ভেতরটা অসম্ভব সুন্দর কারুকার্য। সেন বংশ আমলের মন্দির।
সেন তখন থেকে পুজো আচ্ছা হয়ে আসছে। মানে বল্লভ সেন, বল্লাল সেনের পুত্র যে সুযোগ্য সেন সেই সময়কার। আচ্ছা মানে মোটামুটি তাও কত শতাব্দী হয়ে গেল এটা আমাদের? 7ম শতাব্দী হয়ে গেছে। কত? 7ম শতাব্দী। 7ম শতাব্দী। তখন তো নিশ্চয়ই এরকম ছিল না। ছোট্ট এখানটা একটা ঘর ছিল, আচ্ছা ওখানে পুজো আচ্ছা। মূর্তিটা এটাই ছিল? মূর্তি এটাই ছিল, তখন ছিল মাটির মূর্তি, তারপরে কাঠের মূর্তি হলো। আচ্ছা এই পুকুরে বিসর্জন দিয়ে তারপরে অষ্টধাতুর মূর্তি তৈরি হলো। আচ্ছা মানে এখন যে মূর্তিটি রয়েছে সেটা অষ্টধাতুর মূর্তি। আচ্ছা তারপর আগে যে সিংহাসন ছিল, সিংহাসনটা আমরা রিনোভেট করে নতুন সিংহাসন তৈরি করেছি। ওকে ঠিক আছে, ওকে। আমার প্রেসিডেন্ট আমি সবাই মিলে এটা উদ্যোগ নিয়ে এটা করেছি। বাহ। আমাদের পিছনে সবার হাত আছে, সবথেকে বড় হচ্ছে আমাদের মন্ত্রী ভরত বিশ্বাসের হাত আছে। আচ্ছা আচ্ছা আমার সহযোগিতায় আমরা এগুলো করতে পেরেছি। ওকে। যতগুলো দেখছেন রিনোভেট আগামী দিন আরও দেখতে পাবেন। এইসব অফিস টফিস যা আছে এখানে সব ভেঙে একদম পুরো মাঠ করে দেবো, লোকে হাঁটাচলা করতে পারে, করতে পারে, সুবিধা হয় যাতে। ওখানে দুটো বসার জায়গা হবে, একটা ফার্ম হাউস করবো, আর ফলের বাগান হবে এখানটা। সুন্দরভাবে তৈরি করবো যাতে দূর থেকে লোক এসে যেন যায় থাকতে পারে, থাকার ব্যবস্থা হবে। থাকার ব্যবস্থা দুটো গেস্ট হাউস করা আছে। আচ্ছা ওই বিল্ডিং এ শ্রদ্ধাঞ্জলি বিল্ডিং এ দুটো গেস্ট হাউস করা আছে। গেস্ট হাউসে আমরা ভাড়া দিই, ওখানে থাকতে পারে সকালবেলা থেকে 9টা থেকে সন্ধ্যে 6:30 অবধি, আরতি অবধি। আচ্ছা রুম ভাড়া হচ্ছে 2,500 টাকা করে। 2,500? হ্যাঁ, ওকে। সম্পূর্ণ পার্সোনাল, ফ্যামিলি এসে থাকতে পারবে। ওকে। আচ্ছা মানে হ্যাঁ সত্যি তো পেছনে না এলে সত্যি বোঝা যায় না কতটা জায়গা রয়েছে পেছনে। আবার এখানে সমস্ত যত রকম ফল আছে গাছ সব এখানে লাগানো হবে। আচ্ছা বেশি হবে না। আচ্ছা এলাচ গাছ, লবঙ্গ গাছ, দারচিনি গাছ সবই আমরা লাগাবো এখানে। আচ্ছা কাজ অলরেডি রানিং চলছে। ওকে। তো বিল্ডিংটা তো হবে বেশ খানিকটা জায়গা। এখানে বিল্ডিং করবো, এখানে লোকে হাঁটাচলা করবে, মাঠ থাকবে, ঘাস থাকবে, আচ্ছা অনেক নানা রকম জিনিস দিয়ে সাজাবো, বাগান থাকবে, যা হেঁটে পুরো বাগানটা হেঁটে দেখতে পারে। আচ্ছা এটা হবে সবজি বাগান, ওইখানটা হবে ফার্ম হাউস। আচ্ছা ওই দিকটা ফার্ম হাউস হবে। ওখানটা ফার্ম হাউস করবো। ওকে। তারপরেই হবে গ্যারেজ, ওকে। প্রায় 20-25টা গাড়ি থাকতে পারে। পার্কিংটা আর কি। পার্কিং লট। হুম আর এইসব পুরো ফাঁকা থাকবে, দেখতে ভালো লাগবে। হুম মানে দূরে বসে ওখানে বসে যাতে দেখতে পারে মন্দিরটা, সেরকম ব্যবস্থাই করছি। বাহ খুব সুন্দর। অফিস টফিস সব ওই বিল্ডিং অলরেডি আছে প্রায় কাছাকাছি। আচ্ছা আচ্ছা। খাওয়া দাওয়াটা ওদিকে হবে, টোটালটা এসি রুমের মধ্যে। আমি শুনলাম যে নবমীর দিনকে আগে একটা ভোগ প্রসাদ আপনাদের প্রচুর। অষ্টমীর দিন আমাকে বলা হচ্ছিল একজন যেটা চৌবাচ্চার মধ্যে খিচুড়ি রেখে, সেটা এইখানটাই ছিল। আচ্ছা দিনে দিনে ডেভেলপ হচ্ছে তো। আচ্ছা ওইটা বন্ধ। হ্যাঁ মানে এত মানুষের ভিড় হয় যেটা চৌবাচ্চার মধ্যে খিচুড়ি রেখে তারপরে মানুষকে। আচ্ছা বাহ। যখন চৌবাচ্চা রাখা হতো, হ্যাঁ কোনো একটা বছর কি হয়েছে, খিচুড়ি সব নষ্ট হয়েছে। আচ্ছা তারপর থেকে আমরা ওই চৌবাচ্চা ভেঙে যেখানে সেই বিল্ডিংটা হয়েছে, এই বিল্ডিংটা। আচ্ছা এই বিল্ডিংটা। ওকে। আচ্ছা এইখানে ছিল, এই দিকটাতে ছিল। এর পরেটাই চৌবাচ্চা ছিল। আচ্ছা পরে আচ্ছা চৌবাচ্চাদের মধ্যে খিচুড়ি তরকারি রাখা যেত। আচ্ছা এটা আমাদের কুয়া আছে। আচ্ছা এইটা ইদারা। বাহ দেখুন পুরো ঘেরা রয়েছে জায়গাটা। একটা বয়স্ক ভদ্রমহিলা এসে ঝাঁপ দিয়ে পড়ে গেছে। এই কুয়োতে ঝাঁপ দিয়ে পড়ে গেছিল? তখন আমরা কপিকল এখান থেকে জল তুলতাম, জল তুলে কপিকল রয়েছে। আচ্ছা আশেপাশের সমস্ত লোকরা এখান থেকে জল নিয়ে খেত। এবারে সেই বুড়িটাকে আমরা তুলেছি এইটুকু একটা বালতির মধ্যে দিয়ে, অক্ষত অবস্থায়, কোনো রকম মানে তার একটুকু চেরা বাটা কিচ্ছু নেই। আচ্ছা কুয়োটাকে আমরা কোনো রকম বন্ধ করবো না, এটাকে আমরা রেখে সমস্ত কিছু ডেকোরেশন করবো। আচ্ছা হ্যাঁ সত্যি তাই, খুব সুন্দর। এখানটা এত বড় পাঁচিল দিয়ে পুরো এতটা ইদারা ঘেরা রয়েছে। আচ্ছা এখানে একটা আমি কথা বলি যে যারা ধরুন অনেক দূর থেকে আসছেন, যারা অনেক ভোরবেলায় অনেক দূর থেকে ট্রেনে করে বা যেভাবেই আসুন না কেন আপনারা, এখানে একটি মাত্র রুম অ্যাভেলেবেল আছে, যে রুমটা আপনারা আগে থেকে বুক করতে পারেন, কিন্তু রাত্রিবাস কিন্তু এখানে হয় না। এখানে সন্ধ্যে 6টা অবধি আপনারা থাকতে পারবেন। এটা বিশেষ করে তাদের জন্যই করা যারা দেখুন অনেক দূর থেকে আসছে, তারা আগে থেকে যদি রুমটা বুক করেন তাহলে সন্ধ্যে 6টা অবধি আপনারা এখানে বিশ্রাম নিতে পারবেন। পুজো ভোগ প্রসাদ আরতি দেখার পরে আপনারা আবার আপনাদেরকে এখানে এই রুমটি ছেড়ে দিতে হবে। আচ্ছা এবার বলে দিই আপনারা মন্দিরে কি করে আসবেন।
দেখুন এইটা হচ্ছে বোড়াল হাই স্কুল, অর্থাৎ কিনা গড়িয়ার বোড়াল হাই স্কুল। আপনারা মেট্রো দিয়ে আসুন, নিজের গাড়ি করে আসুন বা ট্রেনে করে আসুন, যেভাবেই আসুন আপনারা বোড়াল হাই স্কুল হচ্ছে ল্যান্ডমার্ক। আর আপনার আজকাল তো গুগল ম্যাপে আপনারা যে কোনো সময় এটা লিখলেই, বোড়াল হাই স্কুল লিখলেই ঠিক জায়গায় পৌঁছে যাবেন। আর ওইখান থেকে জাস্ট 4 থেকে 5 মিনিট হাঁটলেই এই শ্রী শ্রী ত্রিপুর সুন্দরী মন্দিরের আপনারা পৌঁছে যাবেন। রাস্তাটা ভীষণ পরিষ্কার আর ভীষণ সুন্দর, চওড়া রাস্তা, গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে, ভেতরেও আছে বাইরেও আছে। আজকে 160 টাকা করে কুপন পাওয়া যাচ্ছে, তো 160 টাকার কুপন আমি অলরেডি কেটে নিয়েছি। এবার কিন্তু আমরা ভোগ প্রসাদ গ্রহণ করতে যাব। এটি হচ্ছে ভোগ প্রসাদ গ্রহণ করার স্থান। প্রচণ্ড পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন, খুব সুন্দর বসার ব্যবস্থা। অনেক মানুষ এখানে একসঙ্গে বসতে পারবে। আজকে যেহেতু লোক কম সেহেতু 3-4টে বেঞ্চেই হয়ে গেছে। আর ভোগ প্রসাদে কী দেওয়া হয়েছিল? অন্নপ্রসাদ। অন্নপ্রসাদের সঙ্গে দেওয়া হয়েছিল শুক্তো, ডাল, আলু ভাজা, আলু পটলের তরকারি দেওয়া হয়েছিল এবং সাথে দেওয়া হয়েছিল পনির, আর দেওয়া হয়েছিল চাটনি, পাঁপড় এবং পায়েস। আমাদের এই বাংলায় না জানি কত মন্দির আছে, আর প্রতিটি মন্দিরের সঙ্গে জড়িয়ে আছে এক অদ্ভুত ইতিহাস। তাই ইতিহাসটাও আমাদের কিন্তু জানা হয়ে যায় প্রতিটি মন্দিরের সঙ্গে, কারণ বাংলাতে এক অদ্ভুত ইতিহাসও রয়েছে। যেমন এই মন্দিরটি সেন বংশের সময়কার। ইতিহাস তো অদ্ভুত সুন্দরী হয়, এবং সেই সেন বংশের সময় শুধুই এই মন্দির, শুধু তাই নয়, আমি যখন ত্রাণনাথ কালীবাড়িও দেখিয়েছিলাম সেটিও কিন্তু সেন বংশের সময়কারী মন্দির, অনেক পুরনো মন্দির। আজকের এই ব্লগ আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলবেন না, কমেন্টে জানাবেন। ফার্স্ট টাইম দেখলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করবেন আর অবশ্যই সকলের সঙ্গে শেয়ার করবেন। মায়ের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন। আজকে আসি, টাটা।